কি অবস্থা প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হচ্ছে শেরপুর ঝিনাইগাতি গজনী অবকাশ। সো এই জায়গায় আনারস বাগানে আসছি। এই জায়গায় কিন্তু অনেক দিন থেকেই দেখতেছি যে আনারস পোলাপানে শুধু আনারস খায়, আনারসের ছবি ছাড়ে। সো আজকে আমি ভাবলাম, অনেক দিন থেকে ভাবতেছি আজকে আমি আনারস বাগানে যাব। সো আজকে আমি আনারস বাগানে আইসা পড়ছি। দেখেন এই যে আনারস আমার হাতে আছে। তবে এই জায়গায় আইসা যা দেখলাম, এত পরিমাণ আনারস আসলে সেটা বলে বুঝাইতে পারবো না। এই দেখেন প্রচুর পরিমাণ আনারস, কিন্তু এই জায়গায় সব আনারস নষ্ট হয়ে গেছে। দেখেন আনারস সব নষ্ট হয়ে গেছে। আসলে এই নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যদি আনারসগুলো খাইতেন, বেশি বেশি করে খাইতেন, তাহলে কিন্তু আনারসগুলো এভাবে ক্ষেতের মধ্যে পচতো না, ক্ষেতের মধ্যে নষ্ট হইতো না। আপনারা খান নাই, আপনার টাকা দিয়ে কিনা না খান, আপনি ফ্রিতে এসে খায় যান, ফ্রিতে তো খাইলেও কেউ না করবে না। সো আপনারা মনে করেন যে বাগানে গেলে হয়তো বা টাকা লাগবে। আচ্ছা ভাই, এই জায়গায় কি আনারস খাইতে গেলে টাকা লাগে? না না ভাই, এই দেখেন আপনি, এই যারা কিন্তু এই যে ফ্রিতে ফ্রি শুধু একদম ফ্রি, এই যে একদম ফ্রি। কিভাবে আনারসটা দেই দেখেন ভাই, দেখেন এই যে আনারস। আচ্ছা ছিলেন ভাই একদম ভাই মধুর মধু, ঠিক আছে ভাই, মধু 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 একদম মধু রসমালাই নাকি? হ্যাঁ রসমালাই। দেখেন অনেক সুন্দর কিন্তু একটা আনারস। এভাবে কিন্তু হাজারো আনারস এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে শুধু আপনাদের জন্য। আপনারা খান না, কিনেন না, যার কারণে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আসলে ভাবলাম যে আজকে আমরাও খাই, আপনাদেরকে একটু দেখাই। আর যারা দেখেন মধু খাইতেছে, দেখছেন খুব ভালো লাগে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা যদি আনারস খাইতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে আনারস বাগানে চলে আসবেন, ফ্রিতে খাইতে পারবেন। টেনশন নিয়ে না, টাকা দিতে হবে না, একদম ফ্রিতে খাইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।